হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম ঘরোয়া মশলায় বাবরচি স্টাইলে গরুর মাংসের বিরিয়ানি। বিয়ের বাড়ির স্বাদে হাজি বিরিয়ানি। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। ভীষণ মজাদার স্বাদের হাজি বিরিয়ানি একবার খেলে বারবার খেতে মন চাইবে। বিরিয়ানি তৈরি করার জন্যে আমি এখানে একটি পাত্রে বাসমতি এবং পোলাও চাউল ভিজিয়ে রেখেছি। বিরিয়ানিটি আজকে আমি 2 রকমের চাউল দিয়েই তৈরি করব। প্রথমে আমি চাউলগুলো সুন্দরভাবে ধুয়ে পানি নিংড়িয়ে একটা সাইড করে রেখে দেব, যেন চাউলে কোনো রকমের কোনো পানি না থাকে। চাউলে পানি থাকলে বিরিয়ানিটা পারফেক্টভাবে তৈরি হবে না, তাই খুব সুন্দরভাবে পানিটা নিংড়িয়ে নেবেন। এবার আমি একটা প্যানে বিরিয়ানির মাংসগুলো রান্না করে নেব। বিরিয়ানিটা আমি সয়াবিন তেলে করব। এখানে আমি একটা পাত্রে সয়াবিন তেল এবং পরিমাণ মতো ঘি দিয়ে এরপরে পেঁয়াজ কুচিগুলো আমি অ্যাড করব। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে লালচে করে নেব। এরপরে আমি এখানে পরিমাণ মতো সকল মশলাই অ্যাড করব। এখানে আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা এবং বিরিয়ানির মশলা অ্যাড করব পরিমাণ মতো। এরপরে গোটা গরম মশলা, তেজপাতা, 2 চামচ মরিচের গুঁড়ো, লবণ এবং ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মশলাগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এরপরে আমি মশলাগুলোর ভেতরে টক দই অ্যাড করব। এরপরে আমি একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নেব। এরপরে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি এখানে কিছু বাদাম বাটা অ্যাড করব। বিরিয়ানির জন্য মাংসগুলো আমি খুব ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাগুলো আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলাগুলোর ভেতরে মাংসগুলো অ্যাড করব। এরপরে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংসগুলো একটু কষিয়ে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। মাংসর ভেতরে যে পানি আছে সে পানিগুলো দিয়ে মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মাংসগুলো একটু চুলার পাওয়ার আস্তে দিয়ে ঢেকে দেব। মাংসগুলো মৃদু তাপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমার মাংসগুলো পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। এবার আমি মাংসগুলো নামিয়ে আরেকটি প্যানে চাউলগুলো ঢেলে দেব। এরপরে আমি এখানে সকল মশলাগুলো অ্যাড করব। এখানে আমি খুবই হালকা মশলা অ্যাড করব, কারণ মাংসে বেশি মশলা অ্যাড করা আছে। এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সয়াবিন তেল, পেঁয়াজ কুচি এবং মরিচ এবং লবণ দিয়ে দেব এবং 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপরে আমি চাউলগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে এখানে আমার ভাজা হয়ে গেলে আমি পানি গরম করে রেখেছিলাম সেগুলো চাউলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 গ্লাস চাউলে 2 গ্লাস পানি অ্যাড করব। তাহলে আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। এরপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বিরিয়ানিটা একটু ফুটে ওঠার পরে এখানে আমি মাংসগুলো অ্যাড করব। এবার একটু নেড়ে চেড়ে আমি এখানে কিছু কিশমিশ এবং টেস্টি লবণ ছড়িয়ে দেব, তবে টেস্টি লবণ খুবই সামান্য দেব। এবার বিরিয়ানির পানিটা আমার পুরোপুরি শুকিয়ে আসার পরে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেব। এরপরে এখানে আপনারা 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ কেওড়া জল অ্যাড করতে পারেন এবং বেরেস্তা কুচি দিয়ে ছড়িয়ে নামিয়ে নেবেন। আমি এগুলো এখানে দেই নাই, কারণ আমাদের বাসায় গোলাপ জল এবং কেওড়া জল দুটোই কেউ খায় না, সেজন্যই। আমার রান্না শেষ। এবার আমি এখানে ফ্রুট কালার অ্যাড করব। এটা আপনারা দিতেও পারেন কিংবা স্কিপ করতেও পারেন। এবার বিরিয়ানি রান্না আমার হয়ে গেছে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।